হঠাৎ করেই পূর্বাঞ্চলে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হাজির বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, সঙ্গে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তামিম আমিনুল একানন, গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকা ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটির রফিকুল ইসলাম বাবু, সিকিউরিটি টেন্ডার অ্যান্ড পারচেজের দায়িত্বে থাকা সৈয়দ ইব্রাহিম আহমেদ থেকে শুরু করে অ্যাডহক কমিটির প্রায় সব সদস্যই এসে উপস্থিত হয়েছিলেন পূর্বাঞ্চলের বিসিবির মাঠে। আর কেন তারা এখানে, উত্তরটা নিশ্চয়ই অজানা নয় কারোরই। পূর্বাঞ্চলের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে মাটি ক্রয়ে অনিয়মের অভিযোগ বহুদিনের। সাম্প্রতিক সময়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে পূর্বাঞ্চল প্রকল্পে মাটি ক্রয় ও সরবরাহে আর্থিক অনিয়ম ও আত্মসাতের অভিযোগ। গত ফেব্রুয়ারিতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সেই অনিয়মের তদন্ত করলেও যার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ পায়নি এখনো। ফলে সেই তদন্তের ভার এখন তামিম ইকবালের বোর্ডের কাছে। আর সেই তদন্ত সরজমিনে পর্যবেক্ষণ করতেই পূর্বাঞ্চলে যাওয়া বিসিবি বসের সঙ্গে পেয়েছেন সরকারের প্রতিমন্ত্রীকেও। দেখা গেল আমিনুল হক এবং তামিম ইকবালরা মিলে ঘুরে ঘুরে দেখেন পুরো মাঠের চারপাশ, কথা বলেন মাঠের গ্রাউন্ডসম্যানদের সঙ্গে, সেই সঙ্গে খোঁজ খবর নেন মাটির ব্যাপারেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারাও সে সময় ছিলেন উপস্থিত। আর তারা সরজমিনে তদন্ত করেন মাঠ নিয়ে সকল প্রকার অভিযোগের। একসময় তামিম ইকবাল সবাইকে নিয়ে দাঁড়ান মাঠের ঠিক মাঝে, যেখানে অবস্থিত উইকেটটা। দাঁড়িয়ে কথা বলেন কিউরেটরদের সঙ্গেও, পরামর্শ দেন কিভাবে আরো ভালো উইকেট বানানো যায় বাংলাদেশের মাটিতে। ঘরোয়া ম্যাচগুলোতে, বিশেষ করে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগের লিগগুলোতে উইকেট নিয়ে ক্রিকেটারদের অভিযোগ থাকে বিস্তর। কিভাবে আরো ভালো মানের উইকেট বানানো যায় তা নিয়েও কথা বলতে দেখা গেল তামিমকে। আমাকে একটা জিনিস বলতো, হাইব্রিড উইকেটে এটা কি সয়েল সহ ওই ঘাসটা, না জাস্ট ঘাসটাই হলো মেইন? সয়েল থাকে, সয়েলের থিকনেসটা কম। হ্যাঁ, আমাদের দেশের উইকেটে যদি আমরা এই ঘাসটা দিয়ে ট্রাই করে দেখি, হাইব্রিডে কি রেজাল্ট আসে? সয়েল তো একই, যেটাই আমি দিলাম, শুধু যে রাবারি টাইপ গ্রাসটা থাকে, একটু প্লাস্টিক ইয়ে থাকে, ওইটা সাথে মিক্স থাকে। হ্যাঁ, তো এটা আমাদের দেশের মাটিতে করে দেখেন কেমন রেজাল্ট দেয়। করতে সমস্যা করা যাবে, মাটি ওইটার জন্য খুব বেশি। বাট ওই ঘাসটা কোন জায়গা থেকে আনতে? এটা যে অস্ট্রেলিয়াতে হয়, ইংল্যান্ডে হয়, যেমন টনি নিজেই কিন্তু এটা দিয়ে, এটা মানে এক ধরনের বলা যায় যে আবিষ্কার কিন্তু ও এটা প্রথম ইয়ে করছিল আইসিসি একাডেমি দুবাই, তোরা তখন নেয়। হ্যাঁ, তো বাট ওই ঘাসটা তো আনা ইজিয়ার, মাটি সহজ চেয়ে ঘাসটা আনা ইজিয়ার না? তো যদি ঘাসটা আমরা এনে 2টা উইকেটের জন্য ট্রায়াল বেসিসে করে দেখেন কেমন হয়। ওইটা টনি বলছিল অনেক কষ্ট এফেক্টিভ। ওইটা আগে ওইটা অ্যালাউ করে নাই, তো আমরা ট্রাই করে দেখতে পারি 2-3টা। জিনিসটা হলো যে ধরেন আমি ওটাতে প্র্যাকটিস করছি ইংল্যান্ডে। ইংল্যান্ডের থেকে পুরো সয়েলটা সহ ঘাসটা না নিয়ে এসে, ওই ঘাসটা নিয়ে এসে আমাদের মাটির উইকেটে লাগায় ট্রায়াল বেসিসে করে দেখি যে রেজাল্টটা কি। এক্স্যাক্টলি। সো যদি রেজাল্ট ভালো দেয় তাহলে তো আমাদের সয়েল আর লাগতেছে না। আইসিসি মনে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটও অ্যালাউ। গ্রাউন্ডস কমিটির দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বাবু কদিন আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, শুধু মাটি চুরি নয়, 2024 সালের 5ই আগস্টের পর থেকে কি কাজ হয়েছে, কি হয়নি, সবই খতিয়ে দেখা হবে সবাইকে নিয়ে। প্রশাসনিক পরিবর্তনের পর মাঠ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা ঘাটতি থাকলে সেটিও পর্যালোচনার আওতায় আনা হবে বলেও জানিয়েছিলেন তিনি। আর তারই যেন বাস্তব প্রতিফলন দেখা গেল 18ই এপ্রিল। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।